সবাইকে দিগন্ত উইথ সঞ্জীব চ্যানেলে আবারও স্বাগত। আজকে আমরা পূর্ব মেদিনীপুরের কিছু তথ্য সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, যেভাবে আমরা আগেই জেনেছিলাম যে আমাদের মেদিনীপুর আগে একটা ছিল, সেটাকে 2002 সালের 1 জানুয়ারি দুটো জেলাতে বিভাজন করা হয়েছিল। একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং আরেকটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের মোট 3টে মহকুমা ছিল। একটা ছিল মেদিনীপুর সদর, খড়গপুর আর ঘাটাল। পূর্ব মেদিনীপুরে রয়েছে 4টা। একটা হচ্ছে তমলুক, হলদিয়া, কাঁথি এবং এগরা। এর সীমানা যেটা রয়েছে, এর উত্তর পশ্চিমে রয়েছে মেদিনীপুর এবং হাওড়া জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে এবং পূর্ব দিকে রয়েছে হুগলি নদী ও দক্ষিণ 24 পরগনা। আর পশ্চিমের দিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং উড়িষ্যা রাজ্য, মানে একটি রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করেছে, বাকি তার চারদিকে জেলাগুলি রয়েছে। এখানকার কিছু ঐতিহাসিক গুরুত্ব বা স্বাধীনতা সংগ্রাম বলা হচ্ছে, পূর্ব মেদিনীপুর ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি অন্যতম প্রধান কেন্দ্র ছিল, যেটি প্রধান রয়েছে তাম্রলিপ্ত জাতীয় সরকার, যেটি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুক থেকে একটি স্বাধীন সমান্তরাল সরকার গঠিত হয়েছিল এবং যার অধীনে করেছিলেন সতীশচন্দ্র সামন্ত। এরপরে মাতঙ্গিনী হাজরার কথা যেটা বলা হয়েছে, যাকে আমরা গান্ধী বুড়ি বলে থাকি, তিনি 1942 সালে 29শে সেপ্টেম্বর তমলুক থানা অভিযানের সময় তিরঙ্গা পতাকা হাতে শহীদ হয়েছিলেন। আর দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল হচ্ছেন পশ্চিম মেদিনীপুরের অবিসংবাদিত নেতা, যাকে দেশপ্রাণ উপাধিতে ভূষিত করা হয়েছিল। এর ভৌগোলিক সীমানা অর্থনৈতিক গুরুত্ব কি বলা আছে, এখানকার প্রধান নদী হচ্ছে রূপনারায়ণ, হলদি, রসলপুর এবং কেলেঘাই, এবং হলদিয়া বন্দর পর্যটন শিল্প বা পর্যটন নয়, শিল্পাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে রয়েছে। এখানকার তেল শোধনাগার এবং বড় বড় কলকারখানাও রয়েছে। কৃষির মধ্যে পান চাষ তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে ধান, কাজু বাদাম এবং পাঁশকুড়ার ফুল চাষ, যেটা খিরাইতে হয়ে থাকে, গুরুত্বপূর্ণ। এছাড়া মৎস্য চাষের ক্ষেত্রে দীঘা, শঙ্করপুর, পেটুয়াঘাট এলাকা এটা প্রধান কেন্দ্র। পুলিশ নিরাপত্তা এবং কি চ্যালেঞ্জ রয়েছে এখানে, না প্রথমে যেটা রয়েছে, যেহেতু উপকূল ভাগ বেশি, তাই সেই উপকূল নিরাপত্তা এখানে মুখ্য ভূমিকা পালন করে থাকে। বলা আছে জেলার দক্ষিণে যে বিশাল সমুদ্র উপকূল রয়েছে, সেখানে অনুপ্রবেশ ঠেকানো এবং মৎস্যজীবীদের নিরাপত্তা একটা পুলিশের বড় দায়িত্বের মধ্যে পড়ে। আর পর্যটন ব্যবস্থাপনা, এখানে প্রচুর পর্যটন রয়েছে, দীঘা রয়েছে, মন্দারমণি রয়েছে, তাজপুর রয়েছে, এগুলোতে সারা বছরে লক্ষ লক্ষ পর্যটন আসেন। ফলে তাদের ভিড় সামলানো, তাদের নিরাপত্তা প্রদান করা খুবই গুরুত্ব। এছাড়া তার সঙ্গে সঙ্গে বর্তমানে আমাদের দীঘাতে হয়েছে জগন্নাথ ধাম, ঠিক আছে, সেটা একটা পর্যটকদের আকর্ষণ করে থাকে। এছাড়া বিভিন্ন রকমের রয়েছে কি প্রাকৃতিক প্রাকৃতিক বিপর্যয়, ঠিক আছে। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে যেমন বিভিন্ন রকমের আমফান বা ইয়াস প্রকৃতির যে ঘূর্ণিঝড় আসে, সেই সময় মানুষদেরকে উদ্ধার কার্য করা, তাদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা প্রদান করা, এই সমস্ত ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা রয়েছে। রাজনৈতিক সংবাদ বলা আছে, রাজনৈতিকগত অত্যন্ত সক্রিয় একটি জেলা, তাই আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা একটি বড় কঠিন কাজ হয়ে দাঁড়ায় এখানে। আচ্ছা, এখানকার কিছু বিখ্যাত পর্যটক দর্শনীয় স্থান যেমন দীঘা, মন্দারমণি, যেটা একটু আগে বলছিলাম, জগন্নাথ মন্দির রয়েছে এখানে যুক্ত করা নেই। এছাড়া রয়েছে কি বর্গভীমা মন্দির, যেটি 51 পীঠের একটি পীঠ, যেটাকে বিভাসক বলা হয়ে থাকে, এবং এটি প্রায় 1150 বছরের একটি পুরনো মন্দির। এছাড়া পেটুয়ার মৎস্য বন্দর হচ্ছে এশিয়ার অন্যতম একটি বড় মৎস্য বন্দর। পেটুয়া ঘাট যে মৎস্য বন্দরটা এশিয়ার একটি অন্যতম বড় মৎস্য বন্দর। আর জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন মাতঙ্গিনী হাজরা, সতীশচন্দ্র সামন্ত, যাকে স্বাধীনতা সংগ্রামী সাংসদ বলা হয়ে থাকে, সুশীল কুমার ধারা এবং ক্ষুদিরাম দাস, যিনি হচ্ছেন প্রখ্যাত একজন ভাষাবিদ এবং গবেষক। কি প্রশ্ন আসতে পারে, যেমন বলা হয়েছে একটা যে তমলুকসর কেন বিখ্যাত, না কারণ এটি প্রাচীন তাম্রলিপ্ত ছিল বা প্রাচীন সমুদ্র বন্দর, এবং 1942 সালের একটি তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেছিল। আর দীঘা নিরাপত্তায় নুলিয়া, এখানে নুলিয়া বলতে তোমরা যারা লাইফ গার্ড হিসেবে কাজ করে থাকেন। তো সমন্বয়ে কেন কাজ করতে হয়, না পর্যটকদের সচেতন করার জন্য মাইকিং, এবং যদি কেউ উত্তাল সমুদ্রে ঢেউয়ে স্নান করতে গিয়ে বিপদে পড়ে, তাহলে তাকে উদ্ধার করা, বা যাতে না পড়েন কেউ বিপদের দিকে, সেদিকেও লক্ষ্য নজর করা। এবং রয়েছে কি হলদিয়া শিল্পাঞ্চলের গুরুত্ব কি, না পশ্চিমবঙ্গের ফুসফুসই হচ্ছে এই হলদিয়া শিল্পাঞ্চল, যেটা এখানকার পেট্রোকেমিক্যালস এবং বন্দর রাজ্যের রাজস্ব আদায়ের একটি মুখ্য ভূমিকা পালন করে থাকে। এছাড়া যে জিনিসটা জেনে যেতে হবে, সেটা হচ্ছে বর্তমান ওখানকার এসপি এবং ডিএম কে রয়েছেন, তাদের নামগুলো জেনে যেতে হবে। এই ছিল আজকের বিষয়, ঠিক আছে। সবাইকে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ। পরের দিন আমরা অন্য কোনো একটি
অন্য কোনো জেলার সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব।